আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতু। রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোনো মুসলমান অপর মুসলমানকে একটি কাপড় পরাবে, সে ততক্ষণ পর্যন্ত আল্লাহর হেফাজতে থাকবে যতক্ষণ পর্যন্ত ওই ব্যক্তির পরনে ওই কাপড়ের একটি টুকরাও থাকবে। এই জন্য আমাদের তৌফিক অনুযায়ী আমরা কাপড় অপর ভাইকে অপর মুসলমানকে হাদিয়া স্বরূপ দান করব। আমাদেরকে তৌফিক দান করেন, আমিন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, নিশ্চয় কিয়ামতের দিন ইমানদারদের জন্য ছায়া হবে তার সদকা। এই জন্যই ভাই বন্ধু, আমরা বেশি বেশি করে সদকা করব। কিয়ামতের দিন এই সদকা আমাদের জন্য ছায়া হবে। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করেন, আমিন। একদিন হযরতে আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করলেন, হে আল্লাহর নবী, সদকা কি সওয়াব? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এর অনেক গুণ, অর্থাৎ 10 গুণ হতে 700 গুণ পর্যন্ত সওয়াব আল্লাহ তাআলা দান করেন। এজন্য আমরা যথাসম্ভব বেশি বেশি সদকা করব। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক করেন, আমিন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, উত্তম সদকা এটাই যা সচ্ছলতার সাথে করা হয়, আর তাদের হতে সদকা শুরু করবে যাদের তুমি প্রতিপালন করছো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোনো ব্যক্তি যত দিনার ব্যয় করে তার মধ্যে উত্তম দিনার হলো ওই দিনার যা সে নিজের পরিবার পরিজনের প্রতি ব্যয় করে, আর ওই দিনার যা সে আল্লাহর রাস্তায় জিহাদের জন্য বাহনের পশুর প্রতি ব্যয় করে, এবং ওই দিনার যা আল্লাহর পথে জিহাদে নিজের সাথীদের জন্য ব্যয় করে। মুসলিম শরীফের হাদিস। এই হইল আল্লাহর জন্য ব্যয় করার উত্তম তরিকা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে বাতলিয়ে দিয়েছেন। অতএব আমরা বুঝে শুনে মহান আল্লাহ তাআলাকে এবং তার বন্ধু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রাজিয়া সন্তুষ্টি করার জন্য নিজের অর্থ সম্পত্তি ব্যয় করব। আল্লাহ আমাদেরকে মানার বুঝার তৌফিক দান করেন, আমিন।